একটা মানুষের জীবনে কিন্তু দেখার অনেক কিছু আছে, তাই দেখতে হলে ভ্রমণে যেতে হবে। আপনাকে বিভিন্ন জায়গায় আপনাকে ঘুরতে হবে, তাহলে দেখবেন মনে একটা অসম্ভব সুন্দর একটা শান্তি আসবে। আর যখন আপনি এরকম প্রাকৃতিক পরিবেশে থাকবেন, তখন দেখবেন আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আজকে আমি কিছু কথা বলবো কক্সবাজার গেলে আপনি কি খাবেন আর কি খাবেন না, সেটা আমার অভিজ্ঞতা নিয়ে আমি কিছু কথা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওর শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আপনাদের ভালো লাগে, সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করবেন, কারণ আপনাদেরই একটি কমেন্ট আমার ভিডিও বানাতে উৎসাহিত করে। আচ্ছা, আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম, আমরা কিন্তু দুপুরে মাছ, ডাল, ভর্তা, ভাজি এগুলা দিয়ে কিন্তু খেয়েছি। আর বাচ্চারা এই চিকেন বিরিয়ানিটা নিয়েছে। আর বিরিয়ানিটা খুবই মজার ছিল, আপনারা অবশ্যই গেলে একবার ট্রাই করতে পারেন। খুবই ভালো ছিল বিরিয়ানিটা। তবে পোয়া মাছটা তেমন একটা ভালো লাগেনি, তবে কোরাল মাছটা খুব মজার ছিল। আর কক্সবাজারের ভর্তাগুলো খেলে না আমার একদমই ভালো লাগে না, তখন বাসার নিজের হাতে বানানো ভর্তাটাকে খুব মিস করি। কেন জানি আমার ওখানকার ভর্তা খেতে একদমই ভালো লাগে না। যেহেতু কক্সবাজার হচ্ছে একদম শুটকির এলাকা, কিন্তু ওখানকার শুটকি ভর্তাটা একদম ভালো লাগে না। তাই আপনি অবশ্যই ওখান থেকে শুটকি কিনে নিয়ে এসে বাসায় আপনার নিজের মতো করে খুব সুন্দর করে ভর্তা করে খেতে পারেন। আর এই কোরাল বারবিকিউটা আর হচ্ছে নান রুটি খুবই মজার ছিল, অবশ্যই ট্রাই করতে পারেন। আর যখন আমি কক্সবাজার গিয়েছি, সেখান থেকে আসার পর থেকে আমি কিন্তু ভর্তা, ভাজি, শুটকি ভুনা করে যাচ্ছি। কেন জানি আমার এগুলো দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগছিল। আর আমার বানানো ভর্তাটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর পাশে যে লেবুটা দেখছেন, এটা হচ্ছে কক্সবাজারের লেবু। আমার ছোটো ভাই 12টা লেবু কিনেছে বাড়ির জন্য, আর সেখান থেকে আমাদের দু বোনকে 2টি করে 4টি লেবু দিয়ে গিয়েছে। লেবুটা এত মজা ছিল, আমি যদি জানতাম তাহলে আরও কিছু লেবু নিয়ে আসতাম। খুবই মজার ছিল লেবুটা। আর এখানে 2 ধরনের ভর্তা, একটা হচ্ছে লইট্টা শুটকির ভর্তা আর একটা হচ্ছে বেগুনের ভর্তা। বিশ্বাস করেন, খুব শখ করে টমেটোর ভর্তা, বেগুনের ভর্তা নিয়েছিলাম খাবো, কিন্তু এতটাই বাজে টেস্ট ছিল যে খাইনি। আর এখন বসে বসে সেই ভর্তাগুলোকে মিস করে আপনাদের সাথে ভিডিওটা করছি, যে আসলে কি রকমের ভর্তা দিয়েছিল। তা আসলে যে এলাকার যে রকমের খাবার, সেটা আসলে ওনাদের কাছে ভালো লাগে বিদায় হয়তো ওনারা এভাবে তৈরি করেন, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। তাই আমি বলবো, মানে এটা আমার কাছে ভালো লাগেনি, কিন্তু আপনাদের কাছে হয়তো ভালো লাগতেও পারে, কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। তাই আমি বাসায় এসে নিজে ভর্তা করে খাচ্ছি। আর ঘুরতে গেলে আসলে খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু চাইলে মাঝে মধ্যে খুব কম খরচে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি সে অনুযায়ী ঘুরে আসবেন, কিন্তু আপনি পরিবার নিয়ে ঘুরতে যাবেন, তাহলে দেখবেন আপনার মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। আর সাগরের এই ঢেউগুলো দেখলে না মন এমনিতে ভালো হয়ে যায়। এই জায়গাটা হচ্ছে টেকনাফ শাহপরীর দ্বীপ। এখানে এত সুন্দর ভিউ, এখান থেকে কিন্তু সেন্ট মার্টিন দেখা যায়, কিন্তু আজকে একদম কুয়াশাচ্ছন্ন ছিল, তাই সেন্ট মার্টিনটা আমরা দেখতে পারিনি। তবে জায়গাটা খুবই সুন্দর, এখানে খুব মজা লাগে। এত চারিদিক থেকে রোদ, অনেক রোদ, কিন্তু চারিদিক থেকে এত বাতাস আসতেছিল, রোদটা কিন্তু গায়ে লাগতেছিল না। আর ঢেউগুলা এত স্বচ্ছ পানি, আপনি হয়তো ওখানে গিয়ে দেখলে হয়তো আপনার কাছে মনে হবে যে আসলেই স্বচ্ছ পানি, কিন্তু ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না। তবে জায়গাটা সত্যিকারে খুব সুন্দর, একবার দেখলে আপনার মনটা ভরে যাবে, আপনার ইচ্ছে করবে আপনি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েই থাকেন।
আমরা আমাদের ফ্যামিলির সাথে গিয়েছিলাম, বাচ্চারা খুব মজা করেছে। আসলে এই ফ্যামিলির সাথে গেলে যখন সবাই এনজয় করে তখন খুবই ভালো লাগে। আমার ছোট ভাই খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছে আর এখন নিজের ছবি উঠাবে। আমার বোনের ছেলে ওর ছবি উঠিয়ে দিচ্ছে। এত সুন্দর জায়গাটা, আর এমনভাবে ঢেউটা আসে মনে হয় যেন একদম ভিজিয়ে দিবে। আর এই ছবির মধ্যে আপনি দেখতে পাবেন কিভাবে ও ভিজে যাচ্ছিল, আর এভাবেই প্রতিটা ঢেউ আছড়ে পড়ছিল এই পাথরগুলোর ওপরে, আর আমরা দাঁড়িয়ে সেটা উপভোগ করছিলাম আর ভাবছিলাম আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সত্যি বলতে এই জায়গাটা এতটা সুন্দর, আপনারা যাওয়ার ট্রাই করবেন। কিন্তু অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ঘুরতে যাবেন, ফ্যামিলির সাথে ঘুরতে যাবেন কিন্তু অবশ্যই। আজকে এই পর্যন্তই, অন্য আরেক দিন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আমার ছোট মেয়েটা অসুস্থ, সাথে আমারও ঠান্ডা লেগে গেছে।